মনটা বেশ কিছুদিন ধরেই কিন্তু পালক পনির করছিল। যেই না আজকে কর্তামশাইকে দেখলাম বাজার থেকে পালং শাক এনেছে, অমনিতেই আমি বলে ফেললাম যে আজ কিন্তু আর শাক বানাবো না, কালকে এই পালং শাক দিয়ে পালক পনির বানাবো। তো যেই ভাবা সেই কাজ। পালক পনিরের জন্য যা যা লাগবে সমস্ত কিছুই এখন চটজলদি করে রেডি করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের রেসিপি, পালক পনির। আর এই পালক পনির আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওখানে নিয়েছি আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। এখানে জল গরমের জন্য বসিয়ে দিলাম। আর জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। আর নুন আর বেকিং সোডা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 8-10টার মতো কাজু বাদাম। তো কাজু বাদামটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। তবে কাজু বাদাম দিলে ওই পালংয়ের ক্রিমিনেসটা অনেকটাই বেড়ে যায়, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি লাগে। আর এখন এর মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দিলাম। তো পালং শাকের মধ্যে বেকিং সোডা দেওয়াতে কিন্তু পালংয়ের কালারটা অনেকটাই ভালো থাকবে। আর পালং যখন পেস্ট করা হবে পালংয়ের কিন্তু কালারটা একটুকুও চেঞ্জ হবে না। পালং শাকটা কিন্তু খুব বেশি বয়েল করব না, জাস্ট একটু ভাপিয়ে নিয়েই নামিয়ে নেব। আর এই পালং শাকটা যখন ভাপাবো এর মধ্যে কিন্তু একটুক্ষণ ঢাকা দিব না, ঢাকা দিলে কিন্তু পালং শাকের কালারটা অন্যরকম হয়ে যাবে। দেখুন শাকটা খুব সুন্দরভাবে মজে এসছে। এখন এটাকে একটা বরফের জলের মধ্যে উঠিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। বরফ জলে দিলে শাকের যে কালারটা যেরকম আছে ঠিক ওরকমই থাকবে। দেখুন শাকটাকে উঠিয়ে নিয়ে বরফ জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন অল্প কিছুক্ষণ জলের মধ্যে রেখে নিয়ে এখন শাকগুলোকে পুরো জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে শাকের খুব ভালোভাবে একটা মিহি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পালক পনির কিন্তু অনেকে অনেক রকম ভাবে বানায়, তো আমি আজকে যেভাবে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। সমস্ত শাকগুলোকে এইভাবে চিপে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। অনেকেই পালক পনিরের মধ্যে পেঁয়াজ দিয়ে থাকে, তবে আমি আজকে কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, শুধু রসুন আর আদা কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লেবুর রস। এখন এর মধ্যে একটু জল দিয়ে এটাকে একটা খুব মিহি একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে ফোড়নের জন্য দিলাম গোটা জিরে আর তেজপাতা। আর এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা গোটা গরম মশলা, ওই এলাচ, দারচিনি আর লবঙ্গ। গোটা গরম মশলার থেকে যখন সুন্দর একটা গন্ধ ছড়াবে তখন ওর মধ্যে দিয়ে দিব এক এক করে আদা কুচি আর রসুন কুচি। আদা রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ততক্ষণের জন্য রান্না করে নেব যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যারা এই পালক পনিরে পেঁয়াজ দিতে চান তারা কিন্তু এই আদা রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলোকে এরকমভাবে কুচিয়ে দিয়ে দেবেন। তো পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না, পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন ওর মধ্যে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবেন। আমি তেলের মধ্যে প্রথমে ঘি দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু এই পর্যায়ে এর মধ্যে ঘি দিয়ে দিলাম। তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলো একদম সরু সরু করে কুচি করে দিয়েছি, ওর জন্য কিন্তু টমেটো পেস্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আর টমেটোটাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। টমেটোটা আমার গলে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে বাটা। আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ অবধি এর থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণের জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। এখন মশলাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই পালক পনির শীতের দিনে কিন্তু খেতে দারুণ লাগে। ঘরে কিন্তু সমস্ত জিনিস আমাদের অনেক সময় থাকে, পালক শাক কিন্তু প্রায় দিনই কিন্তু আমাদের ঘরে থাকে। তো যখন পালক শাক ঘরে থাকবে আর ঘরে যদি পনিরও থাকে, তবে চটজলদি এভাবে পালক পনিরের রেসিপিটি অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর এর একটা সিক্রেট টিপস হলো এই কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলে কিন্তু একদম পালক পনিরের যে রেস্টুরেন্টের যে ফ্লেভারটা আসে, সেই ফ্লেভারটা কিন্তু আপনারা ঘরেই আনতে পারবেন। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম, দেখুন পালকের পেস্টটা, কালারটা দেখেছেন কি সুন্দর। পালকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি। অনেকে কিন্তু দেখবেন পালক বয়েল করার পরে কালারটা চেঞ্জ হয়ে যায়। ওই যে এর মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়েছিলাম আর পেস্ট করার সময় লেবুর রস, এই দুটো দেওয়াতে কিন্তু পালকের কালারটা একদম যেরকম কালার থাকে পালকের সেম ওরকম আছে, কালারটা কিন্তু একটুকুও চেঞ্জ হয়নি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য চিনি আর নুন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা পনির। সবুজের মধ্যে সাদা পনির দেখতে কি অসাধারণ লাগছে বলুন। এত সুন্দর লাগছে কালারটা, মনে দেখতেই থাকি। তো পনিরগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। পনিরটাকে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম। দেখুন পনিরে বলে পালকের মধ্যে যে এক্সট্রা জলটা দিয়েছিলাম, এই জলটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে। আর উপর দিয়ে তেলও ভেসে হয়েছে। পালক পনির কিন্তু আমাদের অলমোস্ট রেডি। দেখুন পালক পনির আমাদের হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলা। আর এর মধ্যে আরেকটা সিক্রেট টিপস বলছি, রেস্টুরেন্টের ফ্লেভার আনার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের, একদম ধরুন এই 1 বুঁদ পরিমাণের কেওড়া জল। আর কেওড়া জল দিলে এটা ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো আসে। দেখুন আমাদের এই দারুণ স্বাদের রেসিপি কিন্তু একদম রেডি। দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে যেমনই টেস্টি হবে তেমনি পালকের কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হবে না। উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম পালক পনির। ভাত, রুটি কিংবা পরোটা যার সাথে খান না কেন খেতে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক নিত্য নতুন রেসিপির সাথে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।